বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে লজ্জার হার বাংলাদেশের। লজ্জায় মুখ ঢাকার জায়গা খুঁজে পাচ্ছে না বাংলাদেশি খেলোয়াড়রা। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সমাপ্ত হয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। দিন শেষে বাংলাদেশ 4 উইকেটের বিনিময়ে মাত্র 158 রান বানাতে সক্ষম হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে প্রথম ইনিংসে ভারতীয় দলের 376 রানের বিনিময়ে বাংলাদেশ মাত্র 149 রানে অল আউট হয়। বাংলাদেশ দলের ব্যাটিং পারফরমেন্সের পর 227 রানের লিড পায় টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশকে ফলোয়ার না দিয়েই পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের পেসারদের বিরুদ্ধে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় ভারতীয় ওপেনারদের, বিশেষ করে দলের 2 ওপেনার রোহিত শর্মা ও ইয়াশাসপি জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল কেবলমাত্র 5 রান ও ইয়াশাসপির ব্যাট থেকে এসেছে 10 রান। এই 2 ওপেনার আউট হওয়ার পরে শুভমান গিল ও বিরাট কোহলির মধ্যে একটি 39 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তবে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় বিরাট কোহলিকে। এরপর ঋষভ পান্তের সাথে জুটি বেঁধে ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল। দুজনেই অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন। শেষমেশ 247 রানে 4 উইকেট হারিয়ে ডিক্লিয়ার ঘোষণা করে ভারতীয় দল। 515 রানের পাহাড় সমান রান টপকাতে হবে বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষটা তেমন ভালো হচ্ছে না। তৃতীয় দিনের খেলা শেষে মাত্র 158 রানে 4টি উইকেট হারিয়ে ইতিমধ্যে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এই মুহূর্তে ক্রিজে ব্যাটিং করছেন ক্যাপ্টেন শান্ত এবং সাকিব আল হাসান। 51 রানে ব্যাটিং করছেন অধিনায়ক শান্ত এবং 5 রানে ব্যাটিং করছেন সাকিব আল হাসান। এরপরের ব্যাটসম্যান বলতে গেলে লিটন দাস এবং মেহেদী হাসান। অতএব বাংলাদেশকে জিততে গেলে এখনো 357 রানের প্রয়োজন, যেটা এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে। সবকিছু বিবেচনা করে বলতে গেলে বলা যেতেই পারে যে বাংলাদেশ প্রথম টেস্টটি হারা শুধু সময়ের অপেক্ষা।